Hello everybody, this is Tohailok and welcome back to my YouTube channel and again I am back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। এই টপিকটা কিন্তু মানে ইংরেজিতে কথা বলতে চাইলে এই টপিকটা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা সম্পর্কে তোমাদের অবশ্যই জানা উচিত। তো ভিডিওটাকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই ভিডিওটাকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওকে, আমরা জানি যে মাই মানে কি বলতো? আমার। মাই মানে আমার। যেমন আমি বলতে পারি দিস ইজ মাই পেন, মানে এটা হয় আমার কলম। দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। বাট মাইয়ের সঙ্গে যখন সেলফ যুক্ত হয়ে যাবে তখন তার মানে কি হবে? ওকে, সো তাহলে তার উচ্চারণটা কি হলো? মাই সেলফ। তো সেই একই রকম ভাবে ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, ইটসেলফ, ওকে, ওয়ান সেলফ, রাইট? এই যে আমি যতগুলো ওয়ার্ডস তোমাদের সঙ্গে আলোচনা করলাম এক্ষুনি, এই প্রত্যেকটা ওয়ার্ডসের সঙ্গে কি রয়েছে? সেলফ যুক্ত রয়েছে। সো বেসিক্যালি এই সমস্ত ওয়ার্ডগুলিকে তোমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করবে, ওকে, এবং এদের বাংলা অর্থ কি হবে সেই নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা প্রথম ওয়ার্ডটাকে দেখি কি রয়েছে। দেখো, মাই সেলফ। ওকে, রাইট। সো মাই সেলফ কথার বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে নিজেই বা নিজেকে। নিজেই বা নিজেকে। ওকে, যেমন করে আমি বলতে পারি যে আমি নিজেই এটা পছন্দ করি না। আমরা বাংলাতে বলে থাকি না, আমি নিজেই সেখানে যেতে ভালোবাসি না, আমি নিজেই এটা করি না। ওকে, আমি নিজেই মাংস খাই না, আমি নিজেই এটা খাই না। ঠিক আছে, এই যে নিজেই, ওকে, এই সেন্সে বোঝাতে আমরা ইউজ করব মাই সেলফ। ওকে, সো মাই সেলফ কথার অর্থ হয়ে গেল নিজেই বা নিজেকে। মানে এখানে নিজেই বা নিজেকে নিয়ে কনফিউজ হবে না কিন্তু, ঠিক আছে? মানে সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে কখনো কখনো মাই সেলফের অর্থ আসছে নিজেকে, আর কখনো কখনো আসছে নিজেই। ওকে, আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবো, রাইট? তো প্রথম উদাহরণটা কি আছে বলো না। আই হার্ট মাই সেলফ বাই মিস্টেক। আই হার্ট মাই সেলফ বাই মিস্টেক, এটার অর্থ হলো আমি ভুল করে নিজেকে আঘাত করে দিয়েছি। আমি ভুল করে নিজেকে আঘাত করে দিয়েছি, বুঝতে পারছো? অনেকটা এরকম হয় না যে তুমি যদি সবজি কাটছো, ধরে নাও, সো সবজি কাটতে কাটতে তুমি তোমার আঙুল নিজেই কেটে দিলে, তখন কি বলে? তখন আমরা বলে থাকি যে আমি নিজেকেই কেটে দিলাম। ওকে, এই যে নিজেকে, ঠিক আছে, এই সেন্সের ক্ষেত্রে আমরা কি করব? মাই সেলফ। তার জন্য এখানে সেন্টেন্সটা বলেছে আই হার্ট মাই সেলফ বাই মিস্টেক, অর্থাৎ আমি ভুল করে নিজেকে আঘাত করে দিয়েছি। আই হোপ ইউ আর গেটিং ইট, রাইট? তো বুঝতে পারলে? সো মাই সেলফ মানে নিজেই বা নিজেকে। তারপরে উদাহরণটা কি বোঝা দেবো। এবার দেখো এখানে আছে আই মাই সেলফ, মানে আয়ের পরে কিন্তু মাই সেলফকে বসিয়ে দিয়েছি। মানে সাবজেক্টের পরে কিন্তু মাই সেলফকে বসানো যায়। মানে এই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমি আলোচনা করব, মাই সেলফ, ইওর সেলফ, আওয়ার সেলফ, এগুলো শেষেও বসতে পারে, আবার সাবজেক্টের পরেও বসতে পারে, কোনো সমস্যা নেই। আবার কখনো কখনো একটা সাবজেক্টের অবজেক্ট হিসেবেও ব্যবহার করা যায়। সো কি বলছে? আই মাই সেলফ ডোন্ট লাইক হেভি মিল। ঠিক আছে, মানে এখানে এটা অর্থ হয়ে গেল যে আমি নিজে ভারী খাবার পছন্দ করি না, আমি নিজেই ভারী খাবার পছন্দ করি না। এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি, দেখি আমি নিজেই এটা পছন্দ করি না। ঠিক আছে, তো দেখো আই মাই সেলফ ডোন্ট লাইক হেভি মিল, আমি নিজেই ভারী খাবার পছন্দ করি না। এলো, নিজেই এলো, ঠিক আছে? তাহলে মাই সেলফের অর্থ হলো নিজেই বা নিজেকে। ওকে, এগুলোকে ইংরেজিতে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন্স। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন্স, রাইট? সো এবার আমরা পরেরটা দেখিনি কি আছে? ইওর সেলফ। ইওর সেলফ, এবার দেখো ইউ মানে ইওর মানে কি? তোমার, রাইট? ইওর মানে তোমার। ওকে, দিস ইজ ইওর পেন, এটা তোমার কলম। বাট ইওর এর সঙ্গে যখন সেলফ যুক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা মানেটা অন্যরকম হয়ে গেল। ইওর সেলফ কথার অর্থ হয়ে গেল তুমি নিজেকে অথবা তুমি নিজেই। বুঝতে পারলে? এখানেও নিজেই আছে, বাট এটা কিন্তু আই, যখন সাবজেক্ট আই থাকবে না সেই ক্ষেত্রে তখন কিন্তু মানে মাই সেলফ ইউজ করবে, রাইট? সো সেরকম ভাবে এখানে আছে ইউ আছে, তার জন্য কি হলো? ইওর সেলফ। তো এটা কি বলছে? ইওর সেলফের অর্থ হয়ে গেল তুমি নিজেকে বা নিজে। ওকে, যেমন আমরা বলি তুমি নিজেকে সামলাও, তুমি নিজেকে সামলাও। ঠিক আছে, কাকে বলছি? আমরা সামনের জনকে বলছি। ওকে, তুমি নিজেকে সামলাও, ঠিক আছে? সো এই সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব ইওর সেলফকে। সো ইওর সেলফ অর্থ হয়ে গেল তুমি নিজেকে বা নিজেই। ওকে, তো কি বলছে দেখো, ইউ ক্যান ডু ইট ইওর সেলফ। ইউ ক্যান ডু ইট ইওর সেলফ, মানে তুমি এটা নিজেই করতে পারো, তুমি এটা নিজেই করতে পারো। ঠিক আছে, তাহলে ইউ ক্যান ডু ইট
yourself মানে তুমি এটা নিজেই করতে পারো, এলো নিজেই এলো, ঠিক আছে, বুঝা গেল? তাহলে তাহলে yourself কথার অর্থ তুমি নিজেকে বা নিজে। এখানে কি বলছে দেখো, control yourself, control yourself মানে নিজেকে সামলাও, control yourself মানে নিজেকে সামলাও, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখে নাও yourself কথার অর্থ কি পাচ্ছি আমরা, তুমি নিজেকে অথবা নিজে, ঠিক আছে? তো বুঝা গেল তাহলে যে yourself তুমি নিজেকে বা নিজে। তারপরে কি আছে দেখো, yourselves। এবার একটা জিনিস বলে দিই যে এখানে আছে yourself আর এখানে আছে yourselves, রাইট? তো এই দুটোর মধ্যে একটাই পার্থক্য যে yourself এটা একজনকে বোঝাবে, মানে ইউ, বেসিক্যালি যে ইংরেজিতে ইউ মানে এই যে ইউটা রয়েছে কিনা, এই ইউকে কিন্তু মানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যায়, আবার প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। ওকে, সো এটা ডিপেন্ড করছে মানে কি যে তুমি কজনকে বুঝাচ্ছ, এটা তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে? সো দেখো, তো সেই একই রকম ভাবে yourselves এটা আমরা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব। মানে তুমি যদি একজনকে বলো যে তুমি নিজেকে সামলাও, তাহলে কি বলবো আমরা, কন্ট্রোল yourself একজনকে বললে। বাট তুমি ধরে নাও যে তুমি 4-5 জনকে বলছো যে নিজেকে সামলাও, তখন কিন্তু ওখানে কি হবে, কন্ট্রোল yourselves, তখন কিন্তু yourselves হয়ে গেল, যেহেতু সামনে একজনের বেশি রয়েছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে তুমি যখন মানে কাউকে বলবে, একজনকে যদি বলো তাহলে কি বলবে, কন্ট্রোল yourself, yourself ইউজ করলে কোনো ব্যাপার নেই। আর যদি তুমি ধরে নাও যে একজনের বেশি জনকে বুঝাচ্ছ, মানে একের অধিককে বুঝাচ্ছ, তখন কি বলবে, কন্ট্রোল yourselves, অর্থাৎ তোমরা নিজেদেরকে সামলাও। সো yourselves প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং yourselves এর অর্থ হলো তোমরা নিজেদের অথবা তোমরা নিজেই, ঠিক আছে? কি বলে দেখো, ইউ ডোন্ট ব্লেম yourselves, ইউ ডোন্ট ব্লেম yourselves। তার এখানে যে yourselves আছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে একজনকে বলছে না, একের অধিক, একের বেশি রয়েছে, ঠিক আছে? তো কি বলছে, ইউ ডোন্ট ব্লেম yourself, অর্থাৎ তোমরা 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 নিজেদেরকে মানে দোষারোপ করো না, তোমরা নিজেদেরকে দোষারোপ করো না, বুঝতে পারলে? তাহলে তাহলে দেখে নাও, তাহলে মাইসেলফ মানে নিজে বা নিজেকে, yourself যেটা একজনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, কন্ট্রোল yourself নিজেকে সামলাও। বাট যখন একের বেশি জনকে এই কথাটা বলবে যে নিজেকে, অথবা মানে যখন তুমি বলতে যাবে যে নিজেদেরকে সামলাও, তখন কিন্তু কি করবো, yourselves চলে আসবে, ঠিক আছে? তাহলে বুঝা গেল এইটাই ছিল yourself আর yourselves এর মধ্যে পার্থক্য। ওকে ওকে, সো এবার আমরা পরের ওয়ার্ডটাকে দেখে নিই কি রয়েছে। দেখো, হিমসেলফ, হিমসেলফ দেখো, হিম মানে তাকে, তাই না? আবার হিমের সঙ্গে যখন সেলফ যুক্ত হয়ে গেল, তখন কিন্তু এটার মিনিংটা অন্য হয়ে গেল, হিমসেলফ। সো হিমসেলফ কথার অর্থ কি, রাইট? হিমসেলফ কথার অর্থ হলো সে নিজে বা সে নিজেকে, রাইট? সে নিজেই বা সে নিজেকে, ঠিক আছে? তাহলে দেখতে পেলে যে হিমসেলফ কথার অর্থ কি হবে, সে নিজেই বা নিজেকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই হিমটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হবে, ঠিক আছে? কাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন ধরে নাও যে হি থিংস হিমসেলফ আ হিরো, হি থিংস হিমসেলফ আ হিরো, অর্থাৎ কি বলতো, সে নিজেকে একজন হিরো মনে করে। ওকে, তো বুঝতে পারলে যে হিমসেলফ কথার অর্থ হলো সে নিজে বা সে নিজেকে। ওকে, যেমন এই বাক্যটা দেখে নাও, হি থিংস হিমসেলফ আ হিরো, সে নিজেকে একজন হিরো মনে করে। আমরা তো এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি যে সে নিজেকে একজন হিরো মনে করে, সে নিজেকে একজন মানে নেতা মনে করে, সে নিজে নিজেকে মেরে দিয়েছে। ওকে, সো এরকম ধরনের যে বাক্যগুলো মানে বাক্যগুলো বলবো, তখন এই যে নিজেকে, সে নিজেকে বোঝাতে বেসিক্যালি আমরা ইউজ করব হিমসেলফ, যেটা অর্থ সে নিজে বা নিজেকে, দ্যাটস ইট। তাহলে আমরা প্রথম বাক্যটা দেখে নিলাম, হি থিংস হিমসেলফ আ হিরো, অর্থাৎ সে নিজেকে একজন হিরো মনে করে, বুঝতে পারলে? তারপরে কি বলে দেখো, হি হিমসেলফ, এখানে দেখো এখানে মানে হিমসেলফটা ভার্বের পরে পরে বসেছে, বাট এখানে মানে সাবজেক্টের পরে পরে আবার হিমসেলফ আমরা বসিয়ে দিয়েছি। তার মানে কি বুঝতে পারলে যে আমরা সাবজেক্টের পরে পরে কিন্তু আমরা হিমসেলফ অর্থাৎ এইগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন্স গুলো আমরা কিন্তু এখানে দিতে পারি, ঠিক আছে? এগুলোকে আমরা ইন্টেন্সিভ প্রোনাউনও বলতে পারি। ওকে, হি হিমসেলফ ডাজন্ট মানে ডাজ নট নো দিস, সে এটা নিজেই জানে না, সে এটা নিজেই জানে না, বুঝতে পারলে? হি হিমসেলফ ডাজ নট নো দিস মানে সে এটা নিজেই জানে না। তো বুঝতে পারলে
তো হিমসেলফ মানে হয়ে গেল সে নিজে বা সে নিজেকে। প্রথম বাক্যটা দেখে না, হি থিংকস হিমসেলফ বা হিরো, সে নিজেকে একজন হিরো মনে করে। হি হিমসেলফ ডাজন্ট নো দিস, সে নিজেই এটা জানে না। বুঝতে পারলে? একদম সহজ, দিস ইজ এক্সট্রিমলি আনকমপ্লিকেটেড, রাইট? বুঝে গেল তাহলে? আচ্ছা, এবার আমরা দেখে নেব হারসেলফ। দেখো আমি একটু আগে বললাম যে হিমসেলফ এটা ছেলেদের ক্ষেত্রে, মানে এই যে ওয়ার্ডটা রয়েছে না হিমসেলফ, সে তো মানে মেয়েদেরকে বোঝায় যে সে নিজে, এটা মেয়েদের ক্ষেত্রেও মানে আমরা বলি, বাট এখানে হিমসেলফটাকে শুধু ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করবো। আর হারসেলফের অর্থ সেম, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করবো, ঠিক আছে? হারসেলফ কথার অর্থ হয়ে গেল সে, মানে একই হবে একদম, সে নিজে বা নিজেকে, সে নিজেকে, রাইট? ওকে, বাস এই যে সে নিজেই বা সে নিজেকে, বুঝা গেল? তো হারসেলফ মানে আমরা স্পেসিফিক্যালি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করব, রাইট? আর হিমসেলফ ছেলেদের ক্ষেত্রে, দ্যাটস ইট। ওকে, সো হারসেলফ কথার অর্থ সেম, সে নিজেই বা নিজেকে। ওকে, তো আমরা উদাহরণগুলো দেখে নিই। সি লার্নড ইংলিশ বাই হারসেলফ, হারসেলফ আছে, সি লার্নড ইংলিশ বাই হারসেলফ, সে নিজেই ইংরেজি শিখেছিল, সে নিজেই ইংরেজি শিখেছিল। ওকে, বুঝতে পারলে? তাহলে সে নিজে আসছে, বাংলাতে সেন্সটা আসছে এরকম, সে নিজেই। তো এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হারসেলফ। বাট অলওয়েজ কিপ ইন মাইন্ড, হারসেলফ ক্যান বি ইউজড ইন কেস অফ ফিমেল, ইন কেস অফ গার্লস, বাট হিমসেলফ ক্যান বি অনলি ইউজড ইন কেস অফ বয়েজ, রাইট? মানে বেসিক্যালি আমি বলতে ছিলাম যে হিমসেলফটা ছেলেদের ক্ষেত্রে, হারসেলফটা মেয়েদের ক্ষেত্রে, আর মিনিং কিন্তু দুটোরই সেম, আর সেম মানে একই রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি সেন্টেন্সটা, ঠিক আছে? সি লার্নড ইংলিশ বাই হারসেলফ, সে নিজেই ইংরেজি শিখেছিল, দ্যাটস ইট। রোকিয়া এডুকেটেড হারসেলফ, রোকিয়া নিজেকে শিক্ষিত করেছিল, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইটস নট এ বিগ ডিল, রাইট? হয়ে গেল তাহলে আমরা হারসেলফটা বুঝতে পেরে গেলাম, হিমসেলফটা বুঝতে পেরে গেলাম। এবার সেশনটা চলে আসবো, আওয়ার সেলফস। দেখো এখানে কিনা আওয়ার সেলফ হবে না, মানে আওয়ার সেলফ, উই মানে তো আমরা, এটা তো উই তো প্লুরাল, তাহলে আমরা এটাকে প্লুরাল করতে হবে, রাইট? তো আওয়ার সেলফস মানে আমরা নিজেরা, আওয়ার সেলফস আমরা নিজেরা, ঠিক আছে? বুঝতে পারলে? উদাহরণটা দেখো তাহলে ভালো বুঝতে পারবে। উই রুইন্ড আওয়ার সেলফস, উই রুইন্ড আওয়ার সেলফস, আমরা নিজেদেরকে মানে শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, আমরা নিজেদেরকে শেষ করে দিয়েছি, এরকম ধরনের বাংলাতে বাক্যগুলো থাকে না, আমরা নিজেদেরকে বরবাদ করে দিয়েছি, আমরা নিজেদেরকে শেষ করে দিয়েছি, রাইট? যে আমরা নিজেদেরকে, এটার অর্থ ইংলিশে হচ্ছে আওয়ার সেলফস, আওয়ার সেলফস, আমরা নিজেরা বা আমরা নিজেদেরকে, ঠিক আছে? আমি এখানে লিখিনি নিজেদেরকে বিকজ ল্যাক অফ স্পেস, রাইট? সো আওয়ার সেলফস মানে আমরা নিজেরা অথবা আমরা নিজেদেরকে, রাইট? উই রুইন্ড আওয়ার সেলফস, আমরা নিজেদেরকে বরবাদ করে দিয়েছি, শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, রাইট? নেক্সট ওয়ান ইজ উই ডিড ইট আওয়ারসেলভস, আমরা নিজেরাই এটা করেছি, আমরা নিজেরা এটা করেছি। ওকে, দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পারলে হিমসেলফ কখন ব্যবহার করতে হয় এবং এর অর্থ কি, হারসেলফকে কোন সিচুয়েশন কখন ব্যবহার করতে হয় এবং এর অর্থ কি, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আওয়ারসেলভস, রাইট? এটাকে কখন ব্যবহার করবে, বুঝতে পারছো? ওকে, সো এবার আমরা পরের ওয়ার্ডটাকে দেখে নিই, কি রয়েছে দেখো, দেমসেলভস। কি বলতো? দেমসেলভস। ওকে, সো দেমসেলভস কথার বাংলা অর্থ কি? নিজেদের। দেম মানে তাদের, আর দেমসেলভস যখন মানে সেলফ যখন জুড়ে গেল তখন আমরা কি বলবো, সেটা হয়ে গেল নিজেদের। এটা কিন্তু প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয় অনলি, ঠিক আছে? সো কি বলছে দেখো, দে পুট দেমসেলভস ইন ট্রাভেল, দে পুট দেমসেলভস ইন ট্রাভেল, তারা নিজেদেরকে সমস্যায় রেখেছিল, তারা নিজেদেরকে সমস্যায় রেখেছিল, ঠিক আছে? দেখো তারা নিজেদেরকে মানে তারা তাদেরকেই অ্যাকচুয়ালি সমস্যায় রেখেছিল, তাহলে কি বলে, দে পুট দেমসেলভস ইন ট্রাভেল, তারা নিজেদেরকে সমস্যায় রেখেছিল, পেয়ে গেল? তো নিজেদের বা নিজেদেরকে এরকম বাংলাদেশ সেন্সটা আসবে, ঠিক আছে? দে দেমসেলভস হ্যাড নো নলেজ অফ সায়েন্স, তাদের নিজেদের মানে বিজ্ঞানের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না, ঠিক আছে? দে দেমসেলভস, দেখো সাবজেক্টের পরে পরে আবার কিন্তু আমরা মানে দেমসেলভস লাগিয়ে দিয়েছি। ওকে, আমি আগে বলেছি যে এই দেমসেলভস গুলো, এই যেগুলো মানে রিফ্লেক্সিভ প্রোনাউন্স গুলোকে আমরা বাইরেও দিতে পারি, আবার সাবজেক্টের পরে পরে দিতে পারি, ঠিক আছে? সো কি বলছে দেখো, দে দেমসেলভস হ্যাড নো নলেজ অফ সায়েন্স, তাহলে কি হয়ে গেল এটা মানে, যে তাদের
নিজেদেরই বিজ্ঞানের ব্যাপারে কোনো মানে নলেজ জ্ঞান ছিল না, বুঝতে পারলে? তো দেমসেলস মানে নিজেদের, ঠিক আছে? কি বলছে দেখো, এবার চলে এলো ইটসেলফ। ইটসেলফ মানে কি? ইটসেলফ মানে হয়ে গেল এটা নিজেই, এটা নিজেই। যেমন করে জানো আমি বলতে পারি যে দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল, এরকম তো আমরা বলে থাকি, ঠিক আছে? জানলাটা নিজে নিজেই খুলে গেল, ঠিক আছে? এই যে নিজেই, এটা নিজেই মানে কোনো অবজেক্টের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইউজ করা যায়, ঠিক আছে? কোনো একটা মানে জিনিসপত্রের ক্ষেত্রে, রাইট? সো ইটসেলফ কথার অর্থ হয়ে গেল এটা নিজেই। এটা কিন্তু মানুষের ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে? তো কি বলছে দেখো, দ্য ডোর ক্লোজড বাই ইটসেলফ। দ্য ডোর ক্লোজড বাই ইটসেলফ অর্থাৎ দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। এটারও অর্থ নিজেই, বাট এটা কোনো অবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, রাইট? দ্য ডোর ক্লোজড বাই ইটসেলফ, দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে আমরা ইটসেলফ ইউজ করলাম। তো এরকম ধরনের যখন বাক্য বলবে, যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে বলবে যে এটা নিজে নিজে সরে গেল, এটা নিজে নিজে বন্ধ হয়ে গেল, এটা নিজে নিজে চালু হয়ে গেল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইটসেলফ মানে এটা নিজেই, ঠিক আছে? দ্য বুক ইটসেলফ ইজ কোয়াইট হেভি। দ্য বুক ইটসেলফ ইজ কোয়াইট হেভি মানে মানে হয়ে গেল যে বইটা নিজেই বেশ ভারী, মানে বইটা নিজেই বেশ ভারী, ঠিক আছে? বুঝতে পারলে? তো এই যে নিজেই বুঝাতে কোনো অবজেক্টের ক্ষেত্রে আমরা ইটসেলফ ব্যবহার করব, রাইট? এবার চলে এলো ওয়ান সেলফ। ওয়ান সেলফ কথার অর্থ কি? ওয়ান সেলফ কথার অর্থ হচ্ছে স্বয়ং নিজেকে, স্বয়ং নিজেকে বা স্বয়ং নিজে, বুঝতে পারছো? এবার বলছে স্বয়ং নিজেকে বা স্বয়ং নিজে মানে কি? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো মাই সেলফ মানেও নিজেই, বাট এখানে ওয়ান সেলফ মানেও নিজেই বা নিজেকে, কিন্তু এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। ওয়ান সেলফ মানে এটাকে জেনারেলাইজ করে ব্যবহার করা হয়, মানে কাউকে স্পেসিফিক্যালি বলে না। আমি যদি বলি যে কি আই ডিড মাই সেলফ, মানে কি এটা আমি নিজের কথা বললাম, বাট এটা ওয়ান সেলফ মানে নিজেকে, মানে এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন আমরা বলতে পারি যে কি নিজেকে সাঁতার কাটা শেখানো বিপজ্জনক হতে পারে, তার মানে এটা কাউকে, আমি কারো কথা বলিনি যে কি তোমার তুমি নিজেকে সাঁতার কাটা শেখালে তোমার মানে এটা বিপজ্জনক হতে পারে, বা আমি যদি নিজেকে মানে সাঁতার কাটা শেখাই তো বিপজ্জনক হতে পারে। ইটস নট লাইক দ্যাট। এটাকে জেনারেলাইজ করে বললাম সবার ক্ষেত্রে যে কি নিজেকে সাঁতার কাটা শেখানো বিপদ হতে পারে, মানে কাউকে আমি স্পেসিফিক্যালি বললাম না, এটাকে জেনারেলাইজ করে বললাম, ঠিক আছে? তো ওয়ান সেলফ এই ক্ষেত্রে আমরা ইউজ করবো, যে ওয়ান সেলফ কথার অর্থ কিন্তু স্বয়ং নিজেকে। যেমন কি বলছে দেখো, টিচিং ওয়ান সেলফ টু সুইম ক্যান বি ডেঞ্জারাস, অর্থাৎ নিজেকে স্বয়ং নিজেকে বলতে পারি অথবা নিজেকে বলতে পারি নিজেকে সাঁতার কাটা শেখানো বিপজ্জনক হতে পারে। বাট এখানে মনে রাখবে, এখানে নিজেকে বলতে মানে কি তুমি তোমার কথাটা বলছো না, ঠিক আছে? তুমি এটা জেনারেলাইজ করে বলছো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে যে আজকে ওয়ান সেলফ, ইটসেলফ, দেমসেলফস, ইয়োরসেলফ, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এগুলোকে কখন কিভাবে ব্যবহার করতে হয়। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।